বাংলা ব্যাকরণের এই পর্যায়ে আজ আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। ধ্বনিতত্ত্বের ভিতরে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, তার ভিতরে মোট 10টি পয়েন্ট, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং এসএসসি এইচএসসি পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট। সেগুলোর আমরা ধারাবাহিকভাবে একের পর এক সবার জানার জন্য আমরা তুলে ধরছি। প্রথমে আছে 1 নম্বরে মৌলিক ধ্বনি। মৌলিক ধ্বনি দুই প্রকার আমরা জানি, যথা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। এরপরে 2 নম্বরে বাংলা বর্ণমালায় 50টি বর্ণ আছে, এটা তো আমাদের সবারই জানা। এই বাংলা বর্ণমালায় 50টি বর্ণের ভিতরে স্বরবর্ণ 10টি, ব্যঞ্জনবর্ণ 39টি। 3 নম্বর বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি মোট 7টি। 4 নম্বরে আমরা জানি যে অনেশ্বর, বিসর্গ এবং কমা 3টি পরাশ্রয়ী বর্ণ। 5 নম্বরে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার এবং ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা। শুদ্ধভাবে ধ্বনি উচ্চারণে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ কাজ করে, যার সংখ্যা 10টি। তাহলে ধ্বনি উচ্চারণে মোট 10টি অঙ্গ কাজ করে। 7 নম্বরে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ 2টি এবং যৌগিক স্বরধ্বনি 25টি। 8 নম্বর কম্পনজাত ধ্বনি। একমাত্র কম্পনজাত ধ্বনি হচ্ছে র, কারণ এটি উচ্চারণের সময় আমাদের জিহ্বার অগ্রভাগ কাঁপে এবং দন্তমূলকে কয়েকবার আঘাত করে এই রটা উচ্চারিত হয়, যার কারণে রকে কম্পনজাত ধ্বনি বলা হয় এবং একমাত্র কম্পনজাত ধ্বনি হচ্ছে র। 9 নম্বরে পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কারণ উচ্চারণের সময় জিহ্বার দুই পাশ ঘিরে বাতাস বের হয় বলে এই লকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। ঢয়শূন্য র এবং ঢয়শূন্য রকে তারণজাত ধ্বনি এই কারণে বলা হয় যে এই দুইটি উচ্চারণের সময় আমাদের জিহ্বার অগ্রভাগের নিচের দিক বা তলদেশ উপরের দাঁতের মাথায় বা দন্তমূলে দ্রুত আঘাত করে বা তাড়না করে উচ্চারিত হয়। এই তাড়না করে উচ্চারণ হয় বলেই এদেরকে তাড়নজাত ধ্বনি বলে।